সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে আপনার ত্বকে ব্রণের দাগ থাকুক বা ব্রণের সমস্যা থাকুক, মেস্তার দাগ বা মেস্তার সমস্যা, রঙের অসমতা, অবাঞ্ছিত লোম, যেটাই থাকুক না কেন, যেই সমস্যাই থাকুক না কেন, সেটার একটা স্থায়ী সমাধান হচ্ছে কেমিক্যাল পিলিং। চলুন কেমিক্যাল পিলিংটা নিয়ে আলোচনা করি। আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি ব্রণের সমস্যা বা মেস্তার সমস্যা বা বিভিন্ন ধরনের দাগের সমস্যা বা রঙের অসমতা, বিভিন্ন প্রবলেম আমাদের কম বেশি সবারই কিন্তু হয়। এখন আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, অথবা আমরা পার্লারের দিকে ঝুঁকি। পার্লারের দিকে গেলে দেখা যায় যে কি আমরা হয়তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত যেই গ্লোয়িং স্কিনটা সেটা হয়তো পাই বা দেখি, এরপরে আবার স্কিন আগের মতো ঢাল হতে থাকে বা আগের প্রবলেমটা ফিরে আসে। বা যে কোনো প্রোডাক্টও ব্যবহার করি না কেন, হয়তো অল্প কিছুদিন একটু আমরা ভালো থাকি বা স্কিনটাকে ভালো দেখি, এরপরে পুনরায় স্কিন আগের অবস্থায় ফিরে আসে। তো আমরা এই জিনিসটা অপছন্দ করি। আমরা চাই যে একটা পার্মানেন্ট সলিউশন। কী পার্মানেন্ট সলিউশন হবে সেটা আসলে আমরা অনেকেই জানি না। তো যে কোনো স্কিন সমস্যার পার্মানেন্ট সলিউশন দিতে পারে আপনাকে কেমিক্যাল পিলিং। কেমিক্যাল পিলিংটা কি? কেমিক্যাল পিলিং বলতে অনেকে মনে করে যে অ্যাসিড ট্রিটমেন্ট। হ্যাঁ, ঠিকই, এটা অ্যাসিড ট্রিটমেন্ট, কিন্তু ডিরেক্ট অ্যাসিডটা কখনোই আপনার মুখে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের অ্যাসিড, যেমন হাইলুরোনিক অ্যাসিড বলুন, স্যালিসিলিক অ্যাসিড বলেন, এই অ্যাসিডগুলোকে বিভিন্ন ধাপে প্রসেস করে তারপরে এটা আপনার মুখে অ্যাপ্লাই করা হবে সমস্যা ভেদে। তো এটাই বেসিক্যালি কেমিক্যাল পিলিং। যেমন যাদের ব্রণের সমস্যা আছে তাদেরকে সাধারণত স্যালিসিলিক অ্যাসিডটাকে বিভিন্ন ধাপে প্রসেস করে ইউজ করা হয়। যাদের রঙের অসমতা আছে তাদের হাইলুরোনিক অ্যাসিডটাকে বিভিন্ন ধাপে প্রসেস করে ব্যবহার করা হয়। যাদের মেস্তার সমস্যা আছে তাদের ক্ষেত্রে দুটো প্রোডাক্টকে একত্রিত করে বিভিন্ন ধাপে প্রসেস করে ইউজ করা হয়। তো এই কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে আপনি কিন্তু একটা স্থায়ী রেজাল্ট পেতে পারেন, ঠিক আমারই মতো। আমিও প্রচুর ব্রণের সমস্যা একসময় ভুগেছি, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, কত অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি, কত ক্রিম মলম ইউজ করেছি, বিভিন্ন কিছু ব্যবহার করেছি, কিন্তু পার্মানেন্ট সলিউশন পাইনি। ঘুরে ফিরে আবার ব্রণের প্রবলেম হয়েছে। এরপরে আমার ডার্মাটোলজিস্টই আমাকে কেমিক্যাল পিলিংয়ের সাজেশান করলো। আমি যখন কেমিক্যাল পিলিংটা নিলাম, প্রথম দিকে আমার একটু ভয় ছিল, কিন্তু এরপরে আমার ডার্মাটোলজিস্টের এনশিওরিটির ফলে আমি যখন কেমিক্যাল পিলিংটা নিলাম, তখন আল্লাহর রহমতে দেখলাম যে আমার প্রবলেমটা সলিউশন হয়ে গেছে এবং আমার আজ পর্যন্ত একটা ব্রণও হয়নি। তো আমি পার্সোনালি উপকার পেয়েছি, তাই আপনাদেরকে বিষয়টা জানালাম। আপনাদের কারো স্কিনে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, মানে ব্রণ বা মেস্তা বা এগুলো দাগ বা অন্য কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে ভালো একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। যাওয়ার পরে ডাক্তার আপনাকে সলিউশন করবে যে আপনার কোনটা করা উচিত। আপনি কি কেমিক্যাল পিলিং নিলে ভালো হবে? কেমিক্যাল পিলিং যদি নিতে হয় তাহলে কোন আপনার প্রসেসটা প্রয়োজন সেটা ডাক্তাররাই ভালো বুঝবে। এটা আপনি নিজে নিজেও কখনো করতে পারবেন না, অথবা ডাক্তার ছাড়া নর্মালি অন্য কারো কাছে এটা করালে কখনোই আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন না। শুধুমাত্র একজন ভালো ডার্মাটোলজিস্টই আসলে ভালো জানে যে কোন অ্যাসিডটাকে কোন কোন ধাপে প্রসেস করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তারা এগুলোর উপরে এক্সপার্ট। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।